গতকাল সাত সকালে দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক। যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। এনারা স্বামী স্ত্রী। তারা গিয়েছিলেন ত্রিপুরা তাদের মেয়ের বাড়ি। সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে সেখান থেকে আসার পর এখনও পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয়েই দিন কাটাচ্ছেন তপনবাবু এবং তার স্ত্রী। তবে গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন তপনবাবু। কি বলছেন শুনুন। তার আগে সরাসরি দেখুন চোট পেয়েছেন তপন বিশ্বাস। নদিয়া থেকে মলাই দের রিপোর্ট, ডেলি নিউজ। আমি যখন হাত মুখ ধুচ্ছি, যখন ঝিটকে পড়ে গেলাম, তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে রেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। বললাম বাবা তুই দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নামতে গেলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো, ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বাবা বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘোরাতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। মানে আপনি তো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনও এই হাতটা নড়াতে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। দাদা আরেকটা প্রশ্ন করবো যে এই যে আপনারা আহত হয়েছে, মানে রেল দপ্তর বলা হচ্ছে যে আপনাদের যারা আহত হচ্ছে তাদের জন্য ছোটখাটো মেডিকেল ক্যাম্প কিংবা বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা করা হয়েছিল। আপনি কোনো পরিষেবা তখন কি কোনো পরিষেবা পেয়েছেন? তখন কোনো পরিষেবা পাইনি। এবং জলপাইগুড়ি স্টেশন যখন আপনারা গেলেন তারপরেও কি কোনো পরিষেবা পেয়েছেন? না, কোনো পরিষেবা পাইনি, কিচ্ছু পাইনি আমরা। রেল কোনো রকম সাহায্য করে না, রেল একটাই সাহায্য করেছে কি 6:30 নাগাদ একটা গাড়ি ছিল, তিস্তা গাড়ি। সেই গাড়িটায় একটা কামড়া। এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, এই যে অভিজ্ঞতা আপনি বলছেন, এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল, এ তো এই চিত্রটাই ফার্স্ট টাইম আপনার। এই প্রথম। কিন্তু এই যে তখন যে সাময়িক যে নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে আপনি কি দেখলেন? চোখের সামনে একটা ধোঁয়াশা তো তখন দেখতে পাচ্ছেন। মানে আমার চোখ মুখে আর কিছু নেই, আমার ভিতরে মানে হৃৎপিণ্ড একদম থরবর করছে, এরকম অবস্থা।